প্রতিদিনের অল্প অল্প করে ইংরেজি শেখার যাত্রায় আপনাকে স্বাগতম। আমরা অনেক সময় এন্ড দ্বারা একটা বাক্যের কিছু অংশকে যুক্ত করি, কিন্তু এটা কিন্তু আমরা টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো দিয়েও যুক্ত করতে পারি। তাহলে যে বাক্যগুলো সেগুলো অনেকটা স্মার্ট শোনা যায়। যেমন অন্তর অ্যান্ড হিজ ফ্রেন্ড ইজ গোয়িং টু ঢাকা অর আর গোয়িং টু ঢাকা। এটা বদলে কিন্তু আমরা এরকমও লিখতে পারি, অন্তর অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, এরকম ভাবে। ঠিক আছে, তো যাই হোক, এই সব ক্ষেত্রে সাবজেক্ট ভার্বের অ্যাগ্রিমেন্টের যে ব্যাপারগুলো সেটা নিয়ে একটু কথা বলি। ওকে, শুধু এগুলো ব্যবহার করলেই তো হবে না, সঠিকভাবে বাক্যে ব্যবহার করতে হবে যাতে সাবজেক্ট এবং ভার্বের যে অ্যাগ্রিমেন্ট সেটা যাতে ঠিক থাকে, তাছাড়া কিন্তু বাক্য ভুল হয়ে যাবে। স্মার্টনেস শো করতে যায়। রিজভি অ্যালং উইথ 20 ফ্রেন্ডস ইজ অর আর প্ল্যানিং আ পার্টি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমি যে এক্সপ্রেশনগুলো লিখছি টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলোর ভার্বের উপরে কোনো কি নাই, কোনো ইফেক্ট নাই। কোনো ইফেক্ট নাই বলতে কি বোঝাচ্ছে খেয়াল করতে হবে। রিজভি অ্যালং উইথ 20 ফ্রেন্ডস, এই যে এখানে আছে অ্যালং উইথ 20 ফ্রেন্ডস, এইটুকে কি আছে আমাদের দেখার কোনো বিষয় নেই। আমরা কি দেখব? আমরা সরাসরি দেখব এইটার আগে কি আছে, শুধু এইটুকু অনুযায়ী এখানে আমাদের ভার্ব বসবে। দ্যাট মিন্স রিজভি অ্যালং উইথ 20 ফ্রেন্ডস ইজ প্ল্যানিং এ পার্টি। তার মানে এখানে অ্যালং উইথ 20 ফ্রেন্ডস এটার ভার্বের উপরে কোনো ইফেক্ট নাই। ওকে, শুধু কার ইফেক্ট? শুরুতে যে সাবজেক্ট আছে সেটার ইফেক্ট। এরপরে আমি যদি দেখি মিস্টার রবিন্স অ্যাকম্পানিড বাই হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, দেখে মনে হচ্ছে প্লুরাল। এখানে যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকতো তাহলে কি হতো? আর অ্যারাইভিং টু নাইট। কিন্তু এখানে কি আছে? এখানে আছে অ্যাকম্পানিড বাই, মানে দিস এক্সপ্রেশনস মিস্টার রবিন্স অ্যাকম্পানিড বাই হিজ ফ্রেন্ডস অর হিজ ওয়াইফ অ্যান্ড হিজ চিলড্রেন ইজ অ্যারাইভিং টু নাইট। তার মানে শুধু এইটুকু অংশ সাবজেক্টের ভূমিকা আছে এই ভার্বকে নির্ধারণ করার জন্য। দ্যাট মিন্স সাবজেক্ট হবে, এরপরে এই যে টুগেদার উইথ সামওয়ান থাকলো, এরপরে যে ভার্বটা হবে সেটা অবশ্যই কি হবে? সেটা অবশ্যই এই যে শুরুর সাবজেক্ট এইটা অনুযায়ী হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে তাহলে কি? তাহলে অবশ্যই আলটিমেটলি অন্তর অ্যান্ড হিজ ফ্রেন্ড, আলটিমেটলি এটা কিন্তু কি হয়ে গেল? এটা কিন্তু প্লুরাল হয়ে গেল। সেক্ষেত্রে অবশ্যই কি হবে? আর গোয়িং টু ঢাকা। কিন্তু এখানে যদি আমি এরকম লিখতাম অন্তর অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড, তাহলে কি হবে? তাহলে অবশ্যই ইজ হবে। কারণ এই ইজটা কেন হলো? কারণ এই অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যা আছে দ্যাট মিন্স অন্তর, যেটা একটা কি সিঙ্গুলার সাবজেক্ট, এই সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে অন্তর অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ইজ গোয়িং টু ঢাকা। কিন্তু যদি অ্যান্ড হয় তাহলে কি? অবশ্যই প্লুরাল হবে। সেক্ষেত্রে কি হবে? অন্তর অ্যান্ড হিজ ফ্রেন্ড আর গোয়িং টু ঢাকা। ওকে।